আসসালামু আলাইকুম বন্ধুরা, হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও এবং রিসেন্টলি আমরা গত 2 দিন যাবত কিন্তু কম বেশি যারা আমাদের পেজ কিংবা প্রোফাইল নিয়ে আমরা কাজ করি আমরা কিন্তু এই প্রবলেমটা ফেস করছি যে আমাদের পেজ কিংবা প্রোফাইলে এই যে রিকমেন্ডেশন অপশনটা আছে সেই রিকমেন্ডেশনটাকে ফেসবুক কর্তৃপক্ষ সাসপেন্ড করে দিয়েছে অথবা নট রিকমেন্ডেবল এই অপশনটা চলে এসছে। আগে ছিল কি যে পেজ রিকমেন্ডেবল, তো পেজ রিকমেন্ডেবল কিংবা প্রোফাইল রিকমেন্ডেশন এইটা আপনার হঠাৎ করে আমরা আজ 2 দিন যাবত দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল এবং পেজে এটাকে তারা নট রিকমেন্ডেবল এবং ইয়োর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড এই দুইটা আমাদের পেজ এবং প্রোফাইলে শো করছে। তো অনেকে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছি যে আমরা অ্যাকচুয়ালি এখন কিভাবে এটা সমাধান করব। তো অ্যাকচুয়ালি এটা সমাধান করার জন্য আজকের ভিডিওটা আমি মূলত তৈরি করছি, আপনারা মানে কোনো চিন্তা না করে জাস্ট আমি আপনাদের সাথে যে কথাগুলো এবং যে ওয়েগুলো শেয়ার করব আপনারা সেই মোতাবেক কাজ করেন, দেখবেন ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে বলি যে এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে গতকাল কিন্তু আমার পেজেও এসেছিল যে পেজ রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড, তার মানে আমার পেজটাকেও আমার পেজের যে রিকমেন্ডেশনটা ছিল তারা কিন্তু সেটাকে সাসপেন্ড করে দিয়েছিল। তো আমি কিভাবে ঠিক করলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার পেজে যদি আপনাদেরকে নিয়ে যে আমি সরাসরি দেখাই, তো আমি এখন আমি পেজে চলে আসলাম, তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো। তো আপনারা সেমভাবে কিন্তু চেক করে নেন যে আপনাদের পেজের রিকমেন্ডেশনটা কি ঠিক আছে না নট রিকমেন্ডেশন কিংবা সাসপেন্ডেড করে দিয়েছে। তো সাসপেন্ড করে যদি দেয় কীভাবে ঠিক করবেন, এই যে পেজ রিকমেন্ডেশন আমি নিচে আসে ক্লিক করলাম, তো দেখেন আমারটাও কিন্তু মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তারা কিন্তু এই যে রিকমেন্ডেশনটা ঠিক করে দিয়েছে এবং রিকমেন্ডেবল আবার চলে এসছে। তো আমি কিভাবে ঠিক করলাম সেটা আপনাদের সাথে এবার শেয়ার করি। আমি যখন এটা দেখলাম যে আমার পেজের রিকমেন্ডেশনটাকে তারা সাসপেন্ড করে দিয়েছে, আমার কিন্তু হঠাৎ করে মাথাটা বিগড়ে গেল যে আমি তো কোনো আমার পেজে কোনো আমি তাদের গাইডলাইন ভঙ্গ করে কিছু করি নাই, কিংবা আমি এমন কোনো পোস্ট কিংবা এমন কোনো ভিডিও আমি আপলোডও দিই নাই, কিংবা আমি কোনো কপিরাইট কিছু ইউজও করি নাই, তাহলে আমার কেন রিকমেন্ডেশনটাকে তারা সাসপেন্ড করলো। এবার আপনাদেরকে ক্লিয়ার করি, অনেকেই দেখলাম এটা নিয়ে গ্রুপে কিংবা ফেসবুকে অনেকেই পোস্ট করছে যে তাদের এই প্রবলেমটা হয়েছে। এটা মূলত ফেসবুকের আপডেট জনিত প্রবলেম বলা চলে, কারণ ফেসবুকে প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং আমরা জানি যে ফেসবুকে 2025 সালে কিন্তু বড় সড়ো আকারে অনেকগুলো আপডেট তারা আমাদের জন্য নিয়ে আসছে। তো এইটাও মূলত একটা আপডেট জনিত প্রবলেমের কারণে আমাদের পেজ এবং প্রোফাইল এই যে রিকমেন্ডেশনটাকে তারা নট রিকমেন্ডেবল করে দিয়েছিল কিংবা সাসপেন্ড করে দিয়েছিল, আদারওয়াইজ অন্য কোনো কারণ নাই। আমি একটু চেক করলাম ভয় পাওয়ার পরে যে আসলে আমার পেজে এরকম কোনো কিছু আছে কি না। তো আমার একটা রিলস ভিডিও দেখলাম মিউট অবস্থায় আসতো, আমার ওটা নিয়ে একটু সন্দেহ হলো। আমি জাস্ট ওই রিলস ভিডিওটাকে আমি ডিলিট করে দিলাম। তারপরে আমি আমার ভিডিও যে স্বাভাবিকভাবে যেভাবে রেগুলারলি আমি পোস্ট করতাম, রিলস ভিডিও পোস্ট করতাম, টেক্সট পোস্ট করতাম, তারপরে আপনার পিকচার, যেটা আমি স্বাভাবিকভাবে যে কাজগুলো করতাম সেই কাজগুলো করতে থাকলাম। হঠাৎ করে দেখি 1 ঘন্টা কি 2 ঘন্টা না 3 ঘন্টা পরে মেবি আমি এরকম ঢোকার পরে দেখি আমার এই যে পেজ যে রিকমেন্ডেশনটাকে তারা সাসপেন্ড করে দিয়েছিল এইটাকে তারা দেখি ঠিক করে আমার রিকমেন্ডেবল করে দিয়েছে। তো আপনাদের যাদের পেজ কিংবা প্রোফাইলে এই যে পেজ রিকমেন্ডেশন নট রিকমেন্ডেবল চলে এসছে কিংবা সাসপেন্ড করে দিয়েছে, তাদের দুশ্চিন্তার কোনো কারণে আপনারা জাস্ট অপেক্ষা করুন, দেখেন 2-1 দিনের ভিতরে এটা ঠিক হয়ে যাবে। এটা মূলত আপডেট জনিত প্রবলেম। তবে হ্যাঁ, যদি দেখেন দীর্ঘদিন হয়ে যাচ্ছে তারপরেও আপনার এই প্রবলেমটা সলভ হচ্ছে না, তাহলে আপনারা এটা কিভাবে সমাধান করতে পারেন। আমি এই যে আমাদের এটা এই নট রিকমেন্ডেবল এই প্রবলেমটা কিন্তু এর আগেও একবার ইস্যুটা এসেছিল, কিভাবে সমাধান করতে হয় সেটা আমার পেজ এবং আপনার ইউটিউবের চ্যানেলে কিন্তু এটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন এবং আমি এন্ড স্ক্রিনে আমি দিয়ে দিব, সেটা আপনারা দেখে নিতে পারেন অথবা আই বাটনে দিয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখে নেবেন। সেই ভিডিওটা দেখে নিয়ে আপনারা ঠিক করবেন। আপনার পেজে আপনি আগে দেখবেন যে আপনার পেজে কোনো আপনি গাইডলাইন ভঙ্গ করে কোনো কিছু করেছেন কিনা। যদি এরকম কোনো কিছু করে থাকেন তাহলে সেটাকে আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনার এই পেজের আইডিটার নতুন আরেকটা আইডিতে চেঞ্জ করে দিবেন, অ্যাক্সেসটাকে চেঞ্জ করে দিবেন, দেখবেন ঠিক হয়ে যাচ্ছে। আরও বিস্তারিতভাবে জানার জন্য আমার ওই পূর্বের ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তবে বর্তমানে আমাদের যে প্রবলেমটা হয়েছে এটা কিন্তু মূলত আপডেট জনিত সমস্যা, আপনি চিন্তা করবেন না। আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ইনস্ট্যান্টলি হেল্প করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, আর কমেন্টস করে আপনার মতামতটা জানিয়ে দিবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনার পেজ কিংবা প্রোফাইল সুরক্ষিত আছে কিনা, আপনার পেজ কিংবা প্রোফাইলে এই যে নট রিকমেন্ডেবল এই প্রবলেমটা চলে এসছে কিনা এবং সেটা আসার পরে আপনি ঠিক করতে পেরেছিলেন কিনা, কিভাবে সমাধান করলেন সেটাও আপনি শেয়ার করতে পারেন চাইলে। তো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে সাথে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।